ঈদ স্পেশাল নতুন রেসিপি আজকের ডেজার্ট। যেমন দেখতে লোভনীয় তেমন খেতে। এই ডেজার্টটা অবশ্যই একবার হইলেও ট্রাই করবেন। আমি বাসায় বানিয়ে খেয়েছি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমার নাতি তো খেয়ে ফিতা, সে মানে কি বলবো, এখন ফুল রেসিপিতে চলে যাই আমরা কী দিয়ে ডেজার্টটা বানাই। এটা আরাবিয়ান একটা ডেজার্ট, কিন্তু বানানো হয় সুজি দিয়ে। আমি পারুল আলম চেষ্টা করছি সুজি ভিন্ন স্বাদে সুজি না দিয়ে সেমাই দিয়ে এই ডেজার্টটা করার জন্য। একদম কুলসুম ম্যাকারনি যে সুজিটা আছে, সরি সেমাইটা, সেটা ভালো করে ভেঙে শুকনা খোলায় ভেজে নিলাম একটু, কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত। তারপরে কিন্তু একই চিনি দিয়ে দিলাম, 1 পট মানে 3/4 কাপ চিনি দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিলাম। তারপরে 3/4 কাপ গুঁড়ো পাউডার দুধ দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু বন্ধ আছে এখন, না হলে কিন্তু পুড়ে যাবে। অবশ্যই সেমাইটা ভাজার পরে চুলাটা বন্ধ করে আপনারা এগুলো মিশিয়ে নেবেন। তারপরে কিন্তু ঠান্ডা করা একদম ঘন করা দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ভালোই হয়। এখন ভালো করে নেড়ে চেড়ে এটা ঘন না হওয়া পর্যন্ত ভালো করে নাড়তে হবে, যেন দলা পাকাইয়ে না যায়। এখন গাঢ় হয়ে গেছে, একটা ছারবিন দিয়ে ঢেলে দিলাম। একটু কেওড়া জল মিশিয়ে দেব এখন। এটা আপনারা রান্নার সময়ও দিতে পারেন, কিন্তু এই সময় দিলে কোনো অসুবিধা নেই, সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর না হয় 2টা এলাচের দানাও দিতে পারেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এই যে এখন এটা জমে যাবে, এখানে ফ্রিজে রাখবো আধা ঘন্টার জন্য, তারপরে আবার আসতেছি। এখন কি করব, সুগার সিরাপ বানাবো। সুগার সিরাপ বানাবার জন্য যেই মল দিয়ে আমি চিনি দিছি, ওর একই মল দিয়ে 1 কাপ পানি দিতে হবে সমপরিমাণে। এই সুগার সিরাপটা কিন্তু গাঢ় হবে না, জাস্ট একটা বলক উঠলেই কিন্তু হয়ে যাবে। এই সমপরিমাণ যতটুকু চিনি দেবেন অতটুকু পানি দিতে হবে। একটু লেবুর রস দিয়ে আমি এটা তুলে রাখবো। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। ঈদে অবশ্যই একদিন হলো বানান, তাহলে বুঝবেন যে কতটা মজাদার হয়ে গেল আমার সুগার সিরাপ। এখন আমি নেড়ে চেড়ে এটা ঢেলে নেব। আর এটা দেখাইতে আছি যে এটা কোনো 1টার 2টার কোনো শিরা হবে না। এই যে এটা ঠান্ডা করে কখন আমি ব্যবহার করব সেটাও দেখতে পাবেন অবশ্যই। এই যে দেখেন এরকমের একটা সিরাপ হবে। এটা ঠান্ডা হইতে থাক, আমি অন্য প্রসেসিংয়ে চলে যাচ্ছি। এখানে আমি দ্বিতীয় লেয়ারে চলে গেলাম। এখন চিনি দিয়ে দিলাম, চিনির পরে 1 কাপ পানি দিয়ে দিলাম। তারপরে আমি কি দেব দেখেন, এখানে রোয়াবজা দেব। অবশ্যই আপনারা রোয়াবজা দিয়ে করবেন, তাহলে মজা লাগবে। এখানে একটু লবণ দিয়ে দিলাম আর 1 চামচ আগার আগার পাউডার। চুলাটা কিন্তু বন্ধ আছে, ভালো করে মিশিয়ে নেব না নেড়ে ছেড়ে। যারা রোয়াবজা দিয়ে না বানান তারা কিন্তু ফুড কালার ব্যবহার করতে পারবেন। আগার আগার যারা পছন্দ করেন না তারা কিন্তু চায়না গ্রাসটা অবশ্যই দিয়ে বানাবেন। অনেকেই বলেন জমে না, দেখেন ভালো ব্র্যান্ডের হইলে অবশ্যই জমবে। হয়ে গেল, এখন নেড়ে চেড়ে এখনই ঢেলে দেব। এই যে আমাদের সেমাইটা কিন্তু আমি আধা ঘন্টা ফ্রিজে রাখছি ঠান্ডার উপরে, কিন্তু অবশ্যই ঠান্ডা করে তার উপরে কিন্তু এই লেয়ারটা দিতে হবে। এই যে এরকমের একটা ডেজার্ট যদি রাখেন ঈদের মধ্যে, মেহমানেরা কিন্তু আপনাকে খুঁজবে যে কি দিয়ে বানাইছেন, কেমনে হইল। আপনি প্রশ্নের উত্তর দিতে দিতে শেষ, তারা কিন্তু অবশ্যই আপনাকে প্রশংসা না করে পারবে না। এখন ক্রিম বানাবো, ক্রিম ফ্রস্টিং করব। এখানে ভিভো ক্রিম নিলাম, একদম বরফযুক্ত, বরফ ভালো করে ফ্রিজে রেখে বরফযুক্ত ক্রিম নেবেন। এখানে 2 চামচের মতন পাউডার দুধ দিয়ে দিলাম। অবশ্যই আমি কিভাবে ক্রিমটা করি দেখেন, কনডেন্স মিল্ক দিয়ে দিলাম ডাবর চামচের 1 চামচ। তারপরে আমি আমি এখন ক্রিমটা ফ্রস্টিং করতেছি। দেখেন প্রথমে আমি লো দিয়ে করতেছি, আস্তে আস্তে আমি স্পিডটা বাড়াবো। আমি কখনো আজও পর্যন্ত আমার ক্রিম খারাপ হয় না ইনশাল্লাহ।
আমি যেভাবে করতেছি এভাবে আপনারা করবেন, তাহলে কিন্তু ক্রিম একদম পারফেক্ট হবে। দেখেন, ক্রিম ভালো না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। সব সময় ক্রিমটা চেষ্টা করবেন এরকমের প্রথমে একটু লো দেওয়া, তারপরে আপনি স্পিড বাড়ায় দেবেন। এই যে এখন ক্রিম বানানো শেষ, এখন ডেকোরেশন করব আমি ক্রিম দিয়ে। এটা শক্ত হয়ে গেছে। আপনার মনের মাধুরী দিয়ে ঈদ আয়োজনে, ঈদ স্পেশাল এই ডেজার্টটা অবশ্যই রাখবেন। এটা বাহিরের অ্যারাবিয়ান ডেজার্ট। দেখেন, আমি খেয়ে আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না। আমার নাতি এসে কিন্তু আমাকে বারবার, মানে ওর খুব ভাল লাগতেছিল ক্রিম দেখে, মানে খুবই কখন খাবে। আমি সাথে সাথে কিন্তু কেটে দিছি। আপনারা কিন্তু ফ্রিজে রেখে অবশ্যই কাটবেন। আর এটা এবড়ো থ্যাবড়ো থাকবে, কোনো অসুবিধা নাই। এটা সমান করার কিছুই নাই। আমি ড্রাই ফ্রুট দিয়ে, বাদাম আর কিশমিশ দিয়ে পরিবেশন করতেছি। তারপরে গোলাপের পাপড়ি দিয়ে দিছি। এটা না দিলে এটা জমবে না। অবশ্যই গোলাপের পাপড়ি এই ডেজার্টে দেবেন, তাহলে আরও ভালো লাগবে, সুন্দর একটা ফ্লেভার আসবে, দেখতে সুন্দর লাগবে। সেই জন্য অবশ্যই গোলাপের পাপড়ি দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি একটু সাজাই দিলাম। কেমন লাগলো? অবশ্যই আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন এই রেসিপিটা। যা হোক, এখন রেসিপিটা কিন্তু প্রায় শেষের দিকে। আমি একটু কেটে আপনাদের সামনে পরিবেশন করতে চাই। আপনারা দেখেন কেমন হলো। এখন আমি কেটে দিই। আমি কিন্তু সাথে সাথেই করতেছি। অবশ্যই আপনারা বাসায় ফ্রিজে রেখে তারপরে করতে হবে। আমার রেসিপিটা ছাড়তে হবে, সেই জন্য আমি কিন্তু সাথে সাথে উঠিয়ে আপনাদের সামনে পরিবেশন করে দিতে আছি। যারা আমরা ব্লগাররা আছি, আমরা যে কতটা কষ্ট করি, কতটা করে আপনাদের সামনে পরিবেশন করতে হয়, সেটা যদি আপনারা একটা লাইক কমেন্টস দিয়ে আমাদেরকে উৎসাহ করেন, তাহলে কিন্তু এই কাজগুলো করতে মানে ভালো লাগে। এখন আমি সুগার সিরাপটা দিয়ে পরিবেশন করে দিলাম। সুগার সিরাপ কিন্তু খাওয়ার টাইমেই দেবেন। অনেক রেসিপিতে দেখবেন সুগার সিরাপ দিয়ে উপরে তারপরে কেটে কেটে দেয়। হয়তো একজনে খাবে না, সেটা না দেওয়াই ভালো। ধন্যবাদ। রেসিপি শেষ হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ঈদ মোবারক।